আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান হোসেন বলছি ইজিটেক থেকে। চলে এসেছি আজকে আপনাদের কাছে একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আমার আজকের টিউটোরিয়াল ভিডিওর বিষয় হচ্ছে 3 ফেজ আরসিসিবি এর ট্রিপিং কোয়ালিটি টেস্ট। চলুন ভিডিওটি দেখে আসি। প্রথমে হচ্ছে আমাদের ডিভাইসটাতে পাওয়ার ইন করে নেব। সুইচটা দিয়ে দিলাম। ডিভাইসটা দেখা যাচ্ছে পাওয়ার দেখাচ্ছে। আমাদের এটাতে পাওয়ার অন ডিলে টাইমার সেট করা আছে 10 সেকেন্ড, যার জন্য আমাকে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে এটার আউটপুট পাওয়ারটা পাওয়ার জন্য। এটার আউটপুট থেকে পাওয়ার আমার এই আরসিসিবি এর মাধ্যমে আমি এই তিনটা লোড চালাচ্ছি। যেহেতু এটা 3 ফেজ আরসিসিবি এবং আমার কাছে 3 ফেজ পাওয়ার সাপ্লাই নেই, যার জন্য আমি সিঙ্গেল ফেজ দিয়ে একটা ফেজ দিয়ে আমি হচ্ছে তিনটা ফেজে নিয়েছি। তিনটা আসলে তিনটা আলাদা ফেজ না, তিনটা একই ফেজ দিয়ে আমি তিনটা বাল্ব চালাচ্ছি। এখন আমাদের আরসিসিবির কাজ যেটা মূলত হচ্ছে আপনার ইলেকট্রিক শক লাগলে যদি লিকেজ সৃষ্টি হয়, ইলেকট্রিক শক লাগলে লিকেজ সৃষ্টি হয়, তো এই লিকেজ যখন সৃষ্টি হবে তখন এ হচ্ছে আপনার ট্রিপ করে অটোমেটিক শাটডাউন করে দিবে। আমাদের এই যে ফেজ দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে, নিউট্রাল দিয়ে সেই পরিমাণ কারেন্ট না করে তাহলে এটা শাটডাউন করে দিবে। এখন আমি এটা টেস্ট করবো হচ্ছে আমাদের কাছে একটা আছে বাল্ব আছে, একটা 5 ভোল্টের বাল্ব। এই বাল্বটার মধ্যে দিয়ে 30 মিলি অ্যাম্পিয়ারের আশেপাশে লিকেজ কারেন্ট প্রবাহিত হয় এবং আমাদের এই ডিভাইসটার ট্রিপিং কারেন্ট যেটা সেটা হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে শুধুমাত্র এসি তে ব্যবহার করার জন্য। তো আমি এটা এখন একটু টেস্ট করবো। আমি হচ্ছে এই পাশের যে কোনো একটা ফেজ এবং এই আউটপুটের নিউট্রাল শর্ট করবো, শর্ট করার সাথে ট্রিপ করবো। দেখেন শর্ট করার সাথে সাথে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে এটা ট্রিপ করবে। তো আমি হচ্ছে একটা ফেজ টেস্ট করলাম, তো আমি একে একে সবগুলো ফেজ টেস্ট করতে পারবো। এই ফেজটাও টেস্ট করতে পারবো, এই ফেজটাও, মানে সবগুলো ফেজে যে কোনো ফেজে যদি আপনার লিকেজ সৃষ্টি হয় তাহলে এটা ট্রিপ, যে কোনো ফেজে যদি লিকেজ সৃষ্টি হয় তাহলে আমাদের এই ডিভাইসটা ট্রিপ করবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের এই যে ডিভাইসটা এখানে আপনার দেওয়াই আছে, যেটা হচ্ছে আমাদের এটা ইলেকট্রনিক্স টাইপ ডিভাইস, যার জন্য পেন্সিল ব্যাটারি দিয়ে ট্রিপ করবে না। অনেকে যারা আছে পেন্সিল ব্যাটারি দিয়ে ট্রিপ করান এবং হচ্ছে টেস্ট করতে চান যেটা ভালো কি খারাপ, তো সেটা পেন্সিল ব্যাটারি দিয়ে ট্রিপ করলে ট্রিপ করবে না, কারণ আমাদের ডিভাইসটা হচ্ছে ইলেকট্রনিক্স টাইপ। যদি ম্যাগনেটিক টাইপ ডিভাইস হতো তাহলে পেন্সিল ব্যাটারিতে ট্রিপ করবে। ডিভাইসটা মেইনলি 3 ফেজ লোড যাদের আছে, ডিভাইসটা মেইনলি 3 ফেজ লোড যাদের আছে তারা ইউজ করতে পারবেন। যেমন বিভিন্ন হাসপাতাল, তারপর হচ্ছে বিভিন্ন ওয়ার্কশপ যারা 3 ফেজ লোড চালান তাদের জন্য ডিভাইসটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক বাসা বাড়িতে আছে আপনার মেইন মিটার হিসেবে 3 ফেজ নেওয়া, তারপর 3 ফেজ থেকে সাব মিটার হিসেবে আলাদা আলাদা মিটার দিয়ে বিভিন্ন অ্যাপার্টমেন্টে লাইন দেওয়া হয়। সেক্ষেত্রে আপনারা আমাদের এই 3 ফেজ ভোল্টেজ 3 ফেজ আরসিসিবিটা, সেক্ষেত্রে আপনি আমাদের এই 3 ফেজ আরসিসিবিটা ব্যবহার করতে পারবেন। তো আমাদের এই 3 ফেজ আরসিসিবিটা খুবই ভালো ট্রিপিং কোয়ালিটি। একটু আগে আপনি দেখলেন যে আমাদের এটা দিয়ে আহ, একটা সম্পূর্ণ 30 মিলি অ্যাম্পিয়ারের লিকেজ আশেপাশে। তো আপনাকে লিকেজ আমি দেখিয়ে দিই যে আমাদের এটা 30 মিলি অ্যাম্পিয়ারের আশেপাশে লিকেজ সৃষ্টি হয়। কাইন্ডলি ডিসপ্লে দিকে দেখেন, এই ডিসপ্লেটার দিকে একটু দেখেন যে আমাদের এই পাশের ফেজ আর এই পাশে নিউট্রাল আর এই ফেজ যদি আমি শক করছি, এখানে 29, 28, 27 এরকম হচ্ছে লিকেজ কারেন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে আমার এই 28, 29 এর মতো লিকেজ কারেন্ট আপাতত আমার এইটা ডিভাইসটা দিয়ে প্রবাহিত হয়, 29 বা 28 মিলি অ্যাম্পিয়ার। আমাদের এই ডিভাইসটার রেটিং আছে 30 এবং আমরা দেখছি 29, 88 তেও এই ডিভাইসটা ঠিক করছে। তাহলে ভাবেন যে ডিভাইসটার ট্রিপিং কোয়ালিটি কতটা আপনার হচ্ছে সূক্ষ্ম। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে আরো অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ডিজিটালের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।